ফিটনেসের অধিকারী কে না হতে চায় বলুন? এখন কিন্তু আমরা বেশিরভাগই সবাই চাই নিজেকে ফিট রাখতে, সুন্দর রাখতে। তার জন্য আমাদের কিছু সুন্দর অভ্যাস গড়ে তুলতে হবে। আর সেই সুন্দর অভ্যাসগুলো কিন্তু একদিনে তৈরি হবে না। এগুলো ধীরে ধীরে নিজের মধ্যে আনতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? কাছে এবং দূরে আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন। আজকের ব্লগে আমি দেখাবো কিভাবে 1 মাসে 4 থেকে 5 কেজি ওজন কমাতে পারবেন। নো এক্সারসাইজ, নো হাঁটাহাঁটি, কোনো কিছুই লাগবে না। জাস্ট খাবারগুলো একটু কন্ট্রোলে আনলে আপনারা কিন্তু ওজনটা কমাতে পারবেন। শুধু সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। তো এখানে প্রথমে আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টার মতো। ভিজিয়ে রাখার পরে আমি এখানে প্রায় পুরোটা লেবুই দিয়ে দিব, শুধু 1 ফালির লেবু আমি রেখে দিব। আর সকালে উঠে কিন্তু খালি পেটে এটা খেতে যাবেন না। প্রথমে আগে 1 গ্লাস পানি খেয়ে নেবেন, নর্মাল পানি বা একটু কুসুম গরম পানি। খাওয়ার পর আপনারা এটা একটু কুসুম গরম পানি দিয়ে খেয়ে নেবেন। বেশি গরম পানি দিলে কিন্তু লেবুর গুণাগুণ নষ্ট হয়ে যাবে। যার কারণে হালকা কুসুম গরম পানি দিয়ে আপনারা এই চিয়া সিডটা খেতে পারেন। চাইলে কেউ এখানে আবার যে জিরা বলে, যেটাকে জিরাকে গুঁড়া মানে পানির ভিতর বলক উঠিয়ে তারপর চিয়া সিড দিয়েও কিন্তু এভাবে খেতে পারেন। তো সবভাবেই খাওয়া যাবে। আর সকালে নাস্তার জন্য আপনারা প্রায় 1-1.5 ঘন্টা পরে, লেবু পানি খাওয়ার 1 ঘন্টা বা আধা ঘন্টা পরে আপনারা এই কফিটা খেতে পারেন, ব্ল্যাক কফি। আর যদি কেউ চা খেয়ে থাকেন তো অবশ্যই লাস্টে খাবেন। চিনি একদমই কম, কারণ একদিনে তো আর আপনি চিনি পুরো বাদ দিতে পারবেন না। 1 চামচের জায়গায় 1/2 চামচ, তারপরে তার থেকেও কম, এভাবে নিয়ে একদিন চিনিটা বাদ দিয়ে দিবেন। আর এখানে আমি একটা ডিম সিদ্ধ নিয়েছি, চাইলে আপনারা 2টা ডিম নিতে পারেন বা 2টা ডিমের অমলেট নিতে পারেন, যার যার চয়েস। বা কেউ একটা রুটি খেতে পারেন। তো আমি সাদা আটার রুটিটা বাদই দিয়েছি। আপনারা যেহেতু প্রথমে একদিনে কোনো কিছু বাদ দিতে পারবেন না, তো আগে যদি 2টা রুটি খেতেন, এখন 1টা রুটি খাবেন, তারপর অর্ধেকটা রুটি খাবেন, তারপরে বাদ দিয়ে দিবেন। এভাবে যদি আপনাদের লাইফস্টাইলটা গড়ে তুলতে পারেন, আপনাদের মধ্যে কিন্তু সঠিক অভ্যাসগুলো চলে আসবে এবং নিজেকে ফিট এবং সুন্দরও রাখতে পারবেন। তো আমি এখানে ব্ল্যাক কফিটা প্রেফার করি। আমি সকালবেলা ব্ল্যাক কফিটা খাই এবং বিকেলবেলাও ব্ল্যাক কফিটা খাই। তার বিকেলবেলা খাওয়ার চেষ্টা করি আর কি। আর এখানে দুপুরের রান্নাটা করছি আমি সরিষার তেল দিয়ে। তো আগে সয়াবিন তেল খেতাম, এখন কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করা হয়, কারণ স্বাস্থ্যের জন্য ভালো। তো এখানে সরিষার তেলটা আনা হয়েছে এই মাসে আমাদের, তো যার কারণে সরিষার তেল দিয়ে রান্না করতেছি। আর পাট শাক রান্না করব আজকে। আপনারা ডায়েট চলাকালীন বা সুন্দর অভ্যাস গড়ে তোলাকালীন কিন্তু আঁশ জাতীয় খাবারগুলো বেশি খাবেন। এতে করে কিন্তু আপনাদের ফাইবার যেটা হয় সেটা মিটে যাবে। তো চেষ্টা করবেন আঁশ জাতীয় খাবার, যেমন শাক, সবজির ভিতরে লাউটা বেশি খাবেন, লাউ, পেঁপে এগুলা বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু আপনার মেটাবলিজম বৃদ্ধি পাবে, আপনার স্বাস্থ্যটা ওজনটা খুব দ্রুত কমে যেতে পারবে। আর এখানে মাছ আনা হয়েছে। মাছের তেল চর্বি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো এখানে মাছ কাটা হয়েছিল, তো আমি এখানে মাছগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে এখন ধুয়ে নিব রান্না করার জন্য। তো এই তো মাছটা বড় মাছ ছিল, তো মাথাটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন। এখন এগুলা ধুয়ে আমি একটা পাতিলে উঠিয়ে নেব। আর এখানে মাছটার ভিতরে ডিম হয়েছে। মাছের ডিমও কিন্তু আমাদের শরীরের জন্য খুব খুব উপকার। তো এখন মাছের ডিমটা আমি ভালো করে ধুয়ে আমি ওই যে উপরে লাল লাল রগ যেগুলা, এগুলা ফেলে দিব আস্তে আস্তে। ফেলে দেওয়ার পরে আমি এটাকে কচলিয়ে নেব। আজকে পিস করব না আর কি, এভাবে রান্না করব। তো এই তো মাছগুলো আমি এখন একটা পাতিলে উঠিয়ে নিচ্ছি। আসলে ওজন কমাতে গেলে অনেক কিছুই কিন্তু আপনাদের স্যাক্রিফাইস করতে হবে। তো একদিনে সেই স্যাক্রিফাইসগুলো না করে আস্তে 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 জিনিসগুলো বাদ দিয়ে দিবেন। এতে করে আপনার কষ্ট হবে না এবং আপনার শরীরও সেটা বুঝে যাবে যে না, আমার এখন এতটুকু খাবারের দরকার নেই। যতটুকু আপনি আপনার শরীরকে তখন দিবেন, সে ততটুকুই গ্রহণ করবে। আর যদি পারেন সকালবেলা একটু হাঁটাহাঁটি করতে পারেন, সেটা খুবই ভালো। সকালের আবহাওয়া শরীরে শরীরে লাগলে সেটার অনুভূতি অন্যরকম হয়। তো এখানে আমি মাছগুলা ভেজে নিচ্ছি। আর এই তো শাক এদিক দিয়ে হচ্ছে, বেশি করে রসুন দিয়েছি। তো এই সময় রসুনটা খেলে কিন্তু খুবই উপকারী হয়।
আমি তো আপনাদেরকে বললামই, যেখানে লেবু পানিটা আমি শুধু গরম পানি দিয়েছি, সে জায়গায় আপনারা জিরা জাল দিয়ে সেই পানিটা দিতে পারেন লেবু এবং চিয়া সিডের মিশ্রণে। এতে কিন্তু উপকার আরও বেশি করে পাবেন। আর এদিকে আমি পটলগুলো ভেজে নিয়েছি, সব কিন্তু সরিষার তেলেই করা হচ্ছে। তো পটলগুলো ভাজা হয়ে গেলে আমি এখন বাকি কাজ তরকারিটা বসিয়ে দিব। তো পাশের চুলায় আমি পটলটা নিয়ে নিব আর এই প্যান থেকে এটা আলাদা করে নেব, কারণ আমার ফ্রাই প্যানে ভালো হচ্ছে। তো ভাবলাম যে ফ্রাই প্যানে যেহেতু ভালো হচ্ছে, আমি ওইটার ভিতরে ভাজাভাজি করে আর এখানে তরকারিটা বসিয়ে দিই। মশলা কষানোর সাথে সাথে পটলগুলো ভাজা হয়ে যাবে। তো এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে রসুন বাটা দিয়ে দিব। আসলে রেগুলার রান্না যেভাবে করি ঠিক সেভাবেই করার চেষ্টা করছি, কোনো অন্যরকম কিছু না। সব কিছু দিয়ে শুধু মশলাটা একটু কম করে দিলেই কিন্তু আপনি শুধু ভাত ছাড়াও তরকারিটা খেতে পারবেন। আমি ঝালটা একদমই কম দিয়েছি, দেখতেই পেরেছেন। তো এগুলো এভাবে দিয়ে আমি আজকে তরকারিটা রান্না করব, যেন ভাত কম খেয়েও তরকারি খাওয়া যায় আর কি, বুক জ্বালা পোড়া যেন না করে। তো আজকের ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি আপনারা যদি সেভাবে চলার চেষ্টা করেন, তাহলে 1 মাসে আপনারা 5 থেকে 6 কেজি এভাবেই কমাতে পারবেন। কোনো রকম ডায়েট এক্সারসাইজ হেভি ডায়েট যেটাকে বলে হার্ড ডায়েট, ওইগুলো ছাড়া, হাঁটাহাঁটি ছাড়া, ব্যায়াম ছাড়াই কিন্তু এভাবে ওজনটা কমাতে পারবেন, যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন আর কি। আপনি যখন 1 মাস টানা এই অভ্যাসগুলো নিজের মধ্যে আয়ত্তে আনবেন, এরপর দেখবেন আপনার নিজে থেকে ভালো লাগতেছে যে এভাবে চলতে, এতটুকু খাবার গ্রহণ করতে, বা আপনার বডি চাচ্ছে আপনি এতটুকু খাবার গ্রহণ করেন, এর বেশি না। আপনি 1 মাস যদি এই নিয়ম ফলো করতে থাকেন, তাহলে দেখবেন আপনার পুরো লাইফস্টাইলটি চেঞ্জ হয়ে যাবে। তো এখানে মশলার সাথে পটল কষিয়ে নিয়ে তারপর একটু ঝোল, গরম পানি দিয়েছি ঝোলের জন্য, আর মাছগুলো উপর থেকে বিছিয়ে দিচ্ছি। এখন ঢেকে দেব। তা আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে, এবং আজকের এই ব্লগটা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন অল বাটনে, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায়। তো তরকারিটা আমি পাশের চুলায় নিয়ে নিয়েছি, আর এখানে মাছের ডিমটা ভুনা করে নেব। তো এখানে রসুন বাটা দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু দিয়ে আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে তারপর ডিমটা ছেড়ে দেব। আর এদিকে কিন্তু তরকারিটা হচ্ছে, তো তরকারির ভিতরে আমি টমেটো দিতে ভুলে গিয়েছি, তো পরে টমেটোটা অ্যাড করে দিয়েছি আর কি। তাই তো দেখতেই পাচ্ছেন আমি ওই লাল রগগুলো ফেলে দিয়ে তারপর ডিমটাকে একটু গলিয়ে নিয়েছি। এভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে। তো এখন ভালো করে মিশিয়ে দিয়েছি মশলার সাথে, দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব যেন লেগে না যায়। তো ডিমটা দেওয়ার সাথে সাথেই কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে, তার কারণে নাড়ার উপরে রাখতে হবে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি পানি দিয়ে দিব যেন ডিমটা সিদ্ধ হয়ে যায়, দিয়ে আমি ঢেকে দিব। তো রান্না বান্না করা কিন্তু খুবই সোজা। তো এদিকে আমার পটলের তরকারিটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। আর আমার দুপুরের খাবারের প্লেটটা আমি কিভাবে সাজিয়েছি দেখেন, এখানে শাক নিয়েছি, মাছের ডিম নিয়েছি, তারপর সবজি নিয়েছি। তো সবজি রান্নাটা আর দেখালাম না, এগুলো সিদ্ধ সবজি, চিকেন দিয়ে জাস্ট গোলমরিচ পেঁয়াজ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। আর পাশে ছিল আমার যে তরকারি আজকে রান্না করেছি পটল তরকারি, আর 1 কাপ পরিমাণ ভাত ছিল, 1 কাপের থেকেও কম ছিল, আপনারা 1 কাপ পরিমাণ ভাত নেবেন। আর এটা হচ্ছে আমার বিকেলবেলা প্রায় 5টার দিকে ছিল। তো কফি যদি আপনারা বিকালবেলা পান করে থাকেন, অবশ্যই কিন্তু বিকালবেলা খাওয়ার চেষ্টা করবেন। যদি সন্ধ্যার পরে বা রাতে কফিটা খান তাহলে কিন্তু ঘুমের সমস্যা হবে। তো কফির সাথে আমি কিছুটা বাদাম রেখেছি, আপনারা চাইলে লেক্সাস যে বিস্কুটগুলো আছে ওগুলো রাখতে পারেন চাইলে, না চাইলে নাও রাখতে পারেন। তো আমি এখানে কফি নিয়েছি আর বাদাম নিয়েছি।
আর রাতের খাবার খেয়ে নিয়েছি 7টার দিকে। তো এখানে আমি কিছু ছোলা সিদ্ধ নিয়েছি, তারপর গাজর, শসা আর একটা সিদ্ধ ডিম নিয়েছি, সাথে লবণ নিয়েছি। তো এটা খেলে কিন্তু আর কিছুই খাওয়া লাগবে না, পেট একদম ফুল হয়ে যাবে। এটা এত এত মজার একটা রেসিপি, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই সালাদটা খুবই খুবই মজা লাগে। তো আমার তো খুবই পছন্দের একটা সালাদ। আপনারা এখানে ডিমের জায়গায় কিন্তু চিকেন ভেজে দিতে পারেন, আমাদের জন্য কিন্তু চিকেনটাও খুবই ভালো। বা আপনারা চিকেন ভেজে সরিষার তেল বা অলিভ অয়েল দিয়ে ভেজে চিকেনটাও খেতে পারেন রাতে। তো রাতের খাবার যত তাড়াতাড়ি খাবেন আপনার জন্য তত উপকার, কারণ রাতের খাবার দেরি করে খেলে আপনার শরীরের চর্বিটা জমে যাবে, রাতে যখন খাবারটা হজম হবে না। তার কারণে রাতের খাবার যত তাড়াতাড়ি খাবেন ততই ভালো। আর বিশেষ করে এই সালাদটা খুবই খুবই মজার হয়ে থাকে, বাসায় একবার হলেও ট্রাই করবেন। যারা ডায়েট না করেন আমি আশা করছি তাদের কাছেও এই সালাদটা খুবই ভালো লাগবে। খুবই মজার বিকালের নাস্তা হিসাবে এই সালাদটা খেতে পারেন। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।